কি কেন সাচ্ছি? আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকেই চাচা চাচির কাছে বড় হয়েছে। একটু বড় হতে না হতেই চাচা চাচি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আমারও বিয়ে করতে তেমন একটা আপত্তি নেই, শুধু চাই ছেলেটা আর ছেলেটার ফ্যামিলিটা ভালো হোক। মা বাবাকে হারানোর পর থেকে আসলে বুঝতে পেরেছি মানুষের জীবনে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। রায়া আসে যাই। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করা। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি, ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন। এখন কি হবে? আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামনে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পৌঁছলে আপনি নিজে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভেবেছিলাম মাউসে চাপ না দিলে আপনার সফটওয়্যার কাজই করবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। সুইট। মানে আপনার স্মাইল, your smile is very sweet. রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বোঝেননি? আসলে বয়েজ স্কুলে বড় হয়েছি তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। তবে এই একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তাহলে তো আমি আপনার টিচার হয়ে গেলাম। Everyone is a teacher if the heart is willing to share. ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। শুনুন, যেই জিনিসের জন্য আপনার সাথে দেখা করা সেটাই তো দেয়া হলো না। এই নিন আপনার ঘড়ি। Thank you so much. You're welcome. এটাই কি আমাদের শেষ দেখা? কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার ফেরত যাচ্ছি। বাহ, ভালো তো। রাজশাহী শহরটা অনেকটা দেখে ফেলেছেন, এবার নেক্সট টাইম আসলে বাকিটাও দেখে নেন।
ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। রায়া, রায়া, আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। দেখি আপনি আসছেন আমার সাথে। আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে। একটু 5 মিনিট লাগবে। আসসালামু আলাইকুম আন্টি। আগের বারে বেয়াদবের জন্য সম্ভবত ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে হবে। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি যায় আসে না? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। দেখ বাবা, নিজের মনের অজান্তে নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। এগুলো ভুল, অনেক ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা, প্লিজ। তুমিও ক্ষমা করে দে। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারব না। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন।